একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। তুই বেটা জিতে গেলি, মেয়েটাকে দিয়ে হায়দারকে পুরোপুরি হাত করে দিলি। ফয়েজের সাথে আমার বিয়ে হলে তোর অসুবিধাটা কোথায়? তুইও রাসেলকে বিয়ে করবি, সে তুই ভালো করে জানিস যে কখনোই হবে না। আসসালামু আলাইকুম। জাস্ট এ মিনিট, আমি চলে এসেছি। আমার সাথে অবশ্যই একজন গেস্ট আছেন। এক মিনিট, আসুন। ভাইয়া, তোমার কথা কি শেষ হয়েছে? না, আমার উত্তর এখন আমি পাইনি। আমি বলেছি তো আমি কোনো উত্তর দিতে চাই না। উত্তর দিতে চাস না মানে? আমাকে উত্তর দিতেই হবে। নাহলে কি করবে? মারবে? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। খবরদার, খবরদার, তোমার অনেক বাড়াবাড়ি আমি সহ্য করেছি, আর না। আর তাছাড়া আমি এখন এই বাড়িতে থাকি না। ঠিক আছে, ঠিক আছে, আমরা না হয় বাড়াবাড়ি করছি, কিন্তু তুই যে ফারজানাকে আমার বিয়েতে নিয়ে গিয়ে হাজির করলি, সেটা কি? সেটা কি? সেটা কি? সেটা কি? ওকে ওখানে নিয়ে যাওয়াটা অন্যায় হয়েছে? 100 বার অন্যায় হয়েছে। আর তুমি যে ওই মেয়েটার সংসার ভাঙলে সেটা অন্যায় হয়নি? মিথ্যে কথা। তুই ওকে কতদিন দিলি? কতদিন? আমি তার চেয়ে অনেক বেশি দিন ধরে দিই। আমি কারো সংসার টংসার ভাঙিনি। তাহলে? সে তার লাইবিলিটিস। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখাতে নিয়ে গেছিলাম। যেই লোকটার জন্য সে তার স্বামী সংসার সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলো, সেই লোকটা কি সুন্দর করে এই বিয়ের বেদি। বাহ! মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সেটা দেখানো শিখিনি। সেই শিক্ষাটাই আজ আমি তোকে দিতে চাই। আজ তোকে আমি তুমি কিছু করতে পারো না। তুমি কোনো পরিবর্তন আনতে পারো না। স্রেফ একজন বড় ছেলে আর একজন বড় ভাই হয়ে থাকবে, এছাড়া আর কিচ্ছু করতে পারবে না। এতদিন পর আজ তোদের কাছে এটাই আমার প্রাপ্য ছিল। সেটা তো বলতে পারছি না। ফারজানার প্রাপ্যটা ওকে আমি বুঝি, সেটা যে কোনো মূল্যে হোক। হঠাৎ করেই ফারজানা তোর কাছে এতটা আপন হয়ে গেল, আমার চেয়েও আপন। সেটা ছেড়ে দাও, কুচকে আছে। এটা সমাজ বলে কথা, সামাজিকতা লাগবে না? লোকে ভাববে কোথাকার কোন মেয়ে নিয়ে এসে ঘরে তুলেছে। হ্যাঁ, বাবার কাণ্ডটা দেখো না,
নিজের ছেলের বিয়ে রিসেপশন দিতে পারছে না, অথচ বন্ধুর ছেলে মেয়েদের বিয়ে খেয়ে বেড়াচ্ছে। আজকে বাবা আসুক, আমি সামনাসামনি কথা বলবো, কি বলবে? জিজ্ঞেস করব অনুষ্ঠানটা হবে কি হবে না। এই তো, এই যে তুমি মফস্বল মেয়েদের মতো কাণ্ড করবে, বেশি স্মার্ট না? তুমি জানো যে বাবাই এই রিসেপশন পার্টি দেওয়ার জন্য সবচেয়ে বেশি উৎসাহী? হচ্ছে না কেন? হচ্ছে না ওই শামিমটা। ও আবার কি করলো? ও মানে হচ্ছে কি, ও একটু বেশি কথা বলে বাবার মাথাটাই গরম করে দিয়েছে। স্বামী এমন করলো, হায় কপাল। বিউ, কেঁদো না, মানে কেঁদে কেঁদে এই ফ্যামিলিটা কিন্তু গেল। শামীমের এত সাহস, তুমি শোভনকে বলতে পারো না? উনি এত পাওয়ার। রাইট, শোভাদা, আমি এক্ষুনি ওকে ডেকে আনছি। এই, তুমি আবার বাইরে যাবে না, এখান থেকে জোরে ডাকো। তুমি কাছে না থাকলে কেমন জানি খালি খালি লাগে। ডাকছি এখান থেকে না? আই শোভন, শোভাদা, শোভন। হোয়াটস আপ? কি হইছে বড় ভাই? এনি প্রবলেম? না প্রবলেম না, মানে তোর ভাবি সেই কখন থেকে কাঁদছে। কেন কান্নার কি হলো ভাবি? আরে কাঁদবে না? আমাদের বিয়ে রিসেপশনের কোনো খবর নেই, অথচ বাবা তার বন্ধুর ছেলে মেয়ের বিয়ে খেয়ে বেড়াচ্ছে। কাঁদবে না? কাঁদো। এটা কান্নার কোনো বিষয় হলো ভাবি? আরে তো তাড়াহুড়ার কি আছে? আর তুমিও না বড় ভাই, সব কিছু বুঝদার শুই না বউয়ের কথা মতো লাফাইতাছ। সত্য সব। তুই এখানে এত রাতে কি করছিস? কি হচ্ছে তোর? না তেমন কিছু না, বড় ভাই ভাবির লোক একটু হিট হয়েছে। মানে আরে কইস না, ভাবির বাপে খুলনাতে খালি ফোন করে ডিস্টার্ব করতেছে। এই নিয়ে ভাবি কান্দে, পারলে বড় ভাইও কান্দে। দিছি দুইটার এক সারি। তুমি কি করো? সৌরভ, সব কিছুতে তুই এত পেঁচাইয়া দেখছ না। রিসেপশনে যে স্বপ্ন তোরা বড় ভাই ভাবিকে দেখিয়েছিস, এখন তারা কাঁদতেই পারে। শুধু কানলেই তো চলবো না, এই জায়গায় যে একটা টেকনিক্যাল ঝামেলা আছে এটাও তো বুঝতেই হবে। যদি বুঝতে না চায়, আমাদের বোঝাতে হবে। কই পেরেছিস মেজু ভাইকে বোঝাতে? তো এই জন্য এই কিছু বলার আগে সেটা চিন্তা করি। তার মানে তুই বলতে চাইছিস বাবা রিসেপশনের কথা বলে ভুল করেছে? অবশ্যই ভুল করেছে। সৌরভ, শোভন, সত্যি কথা শুনে রেগে যেতে নেই। কথাটা পরে তুই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখিস। অনেক চিন্তা করছি, শুরু থেকে আজ পর্যন্ত আমার বাবা রশিদ হলাদার একটা ভুলও করেন না। কথাটা বড় বেশি এক পেশ হয়ে গেল না? হইছে তাতে আমার কিছু যায় আসে না। আমার মনের মধ্যে তোর মনের মতো অত পাকা চিন্তা হয় না। আমার হয়, নিজের বাবাকে অন্যের সাথে শেয়ার করতে কষ্ট হয়। কি কষ্ট তুই? ভাগ করতেছস? বাবা কিন্তু আমাকে আদর করার সময় ভাগ কইরা আদর করে। কেন করেনি? অন্তত তোর আমার জন্য হলে করা উচিত। তুই অন্ধকারে বয়ে থাকতে থাকতে অন্ধকারেই তলায় গেছিস। সৌরভ, তুই এত রাতে এখানে কি করস? যা করে গিয়ে ঘুমা। বাবা এখনো ফেরেনি, অপেক্ষা করছি। আরে দুলা ভাই, কি ব্যাপার? একটা
দিন যেতে না যেতে বোর জন্য একদম অস্থির হয়ে ছুটে এলেন দুলা ভাই। আরে কি দুলাভাই করছো দেখ। আপনি কি আবার দুলা ভাই হন না? একদম নতুন চকচকে দুলা ভাই। আমি তোমাদের এই বাড়ির জামাই হতে চাই না, আমি ফয়েজ, তোমার ফয়েজ ভাই। কথাটা কি ঠিক বললেন ফয়েজ দুলা ভাই? কোনটা? ওই যে বললেন এবারে জামাই হতে চান না, আমার তো মনে হয় এবারে জামাই হওয়ার জন্য আপনি একদম ধেই ধেই করে চলে এলেন। আর মীরা না, শি ইজ ভেরি স্মার্ট। দুলা ভাই আপনি রাগ করলেন? আরে ধুর, এতে রাগ করার কি আছে, শালীরা একটু দুলা ভাইয়ের সাথে এমন করে। মিরানা বাসায় আছে, ওকে একটু ডেকে দেবে? মীরা না, ও ও ও ও ভেরি স্যাড দুলা ভাই। ও তো দেখলাম বেশ প্রায় একদম বিয়ের সাজেই অফিস কলিগদের সাথে দেখা করতে চলে গেল। ও তার মানে ও বাসায় নেই? আপনি এক কাজ করেন, আপনি বসেন, ও চলে আসবে সন্ধ্যার মধ্যে, তো চলে আসবে। সন্ধ্যার মধ্যে আসবে, বসেন। হ্যালো, কখন এসেছেন? এই তো এই মাত্র। আজ তাহলে যাই, তোমার খালামণি তো বাসায় নেই। বাসায় নেই মানে? খালো তো এখনো ঘুমাচ্ছে। খালো কি কিপটা? কি খালি হাতে কেউ আসে? চকলেট নিয়ে আসলে তো পারতো। তাই তো। আপনার সাথে আমার কয়েকটি জরুরি কথা আছে। আমি কি তুমি করে বলবো নাকি আপনি করে? যেটা খুশি। তাহলে তুমি করেই বলি, আমি তো তোমার ভাবি হই না। আপনি কি বিষয়ে কথা বলতে চান? তোমাকে তো বাসায় থাকতেই দেখি না। তাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? এমনি বললাম আর কি। আচ্ছা, তুমি কি একটু হিমুর মতো? হিমুকে? বোকা ছেলে, হিমুকে চেনো না? গল্প উপন্যাসে পড়ো না দেখছি। হিমু হলো কি? চলে যাচ্ছ নাকি? আমার কথা রাগ করেছো? আপনার কোনো কথা বলার নেই। আছে, তুমি তুমি খুব ভালো ছেলে, কিন্তু তুমি নাকি আমাদের বিয়ের অনুষ্ঠানটা হতে দিতে চাইছো না। করুন না, বিয়ের অনুষ্ঠান করুন, যা ইচ্ছা তাই করুন। আমাকে বলছেন কেন? আমি বাধা দেবার কে? বলুন কি আপনার? তুমি না বলেছিলে আজকে একটু দফা রফা করবে? আজকে স্বামী কি সে মতো বকাঝকা করবে? কই, তুমি তো কিছু করলে না। সবসময় সবকিছু বলা যায় না। এই, তোমাকে জানি কি হাজবেন্ড বললো? এই স্পাইনলেস। কি? স্পাইনলেস মানে? এই ফ্যামিলিতে দুইটা গারতারা পাবলিক আছে। মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ। এসব ফালতু কথার কোনো মানে হয় না। এটা কোনো ফালতু কথা না সৌরভ, আমার অ্যাসেসমেন্ট। এই গারতারারাই সব নষ্ট করতেছে, লেবু চিপা চিপা তিতা বানাইতেছে। যত সব বস্তির ছেলেদের মতো কথা। তুমি বারবার সবকিছু নিজের ঘাড়ে নিচ্ছ কেন? আরে ও তো আমাকে আর মেজো ভাইকে ইঙ্গিত করছে। ইঙ্গিত করলেই কি? কথাগুলো কি মিথ্যে? আরো একজন আছে রক্তেরা, তিনি হলেন মা, আমাদের মা। শোভন, এই ফ্যামিলিতে ঘাটতারা লোক যেমন আছে, তেমন কিছু মেরুদণ্ডহীন লোকও আছে। তা আছে, তার মানে আমরা বাকি তিনজন হইলাম স্পাইনলেস। সৌরভ, স্পাইন জরুরি জিনিস, কিন্তু কখনো কখনো অমানবিক হইলে তার স্পাইন কয় না। আর যাই করস, হিউম্যানিটিরে গলা টিপা মারিস না। হঠাৎ করে এই বাড়ির সবাই পুরনো একটা বিষয়কে টেনে এনে এমন শুরু করলো যে সবাই সুখটাকে ভুলেই গেল, যেন দুঃখটাই আপন। মেজো ভাইয়ারটা তো বুঝতে পারি, ও তো আগাগোড়াই অমনি, একটা সেলফিশ। কিন্তু কিন্তু ছোট ভাইয়া, তুমি তো এমন ছিলে না। ঠিক আছে,
আমি আমার ক্রাইসিসগুলো সব লুকিয়ে ফেললাম, কিন্তু মেজো ভাইয়া তোরা যদি ঠিক থাকিস আর আমার সঙ্গে থাকিস তাহলে শামীম কিন্তু কোনো সমস্যা না, ওকে আমি ঠিক ম্যানেজ করে নেব। কি তোরা আছিস আমার সঙ্গে? এই সব কিছুর জন্য তুমি দায়ী। আমি তোমাকে গত 2টা বছর ধরে বলছি যে তুমি বাড়িতে জানাও, বাড়িতে জানাও না, তুমি নিজেও বাড়িতে জানালে না আর আমাকে তুমি কিছু বলতেই দিলে না। আচ্ছা আমি কি বুঝতে পেরেছি নাকি যে এরকম ঠুসঠাস করে সবকিছু ঘটে যাবে? আমি তো ভেবেছি হাতে আরো সময় আছে। আর তাছাড়া কি? দেখো, আমি একটা ব্যাপার স্পষ্ট বুঝতে পেরেছি যে তুমি তোমার লাইফকে, তোমার তাড়াতাড়ি বড় হওয়াটাকে তুমি যতটা গুরুত্ব দিয়েছো, আমার রিলেশনটাকে তুমি কোনো গুরুত্বই দাও। কি তুমি আবার কি এরকম মনে করো? আমার সম্পর্কে তোমার এই ধারণা? ধারণা কেন হবে? ধারণা কেন হবে? আমি কি দেখে শুনে কিছুই বুঝতে পারি না? তুমি ভুল বুঝেছো। আমাদের ফ্যামিলি সম্পর্কে তো তুমি সবকিছু জানো। ভাইকে দিয়ে কখনো কিছু হবে না, তাই ভেবেছিলাম যে এই ফ্যামিলিটাকে আগে একটা শেপ দিই। আরে টাকা পয়সার তো একটা দরকার আছে। তোমাদের ফ্যামিলিতে যখন যাব তখন অন্তত একজন দোকানদার বা কবির ছেলে হিসেবে নয়, দেওয়ার মতো আমার নিজস্ব একটা পরিচয় থাকে। বাহ, এত হিসেবে তুমি, এত হিসেবের মধ্যে তো তোমার আসল হিসাবটাই গড়বড় হয়ে গেল। এখন কি হবে? কি আবার হবে? বাবাকে সবকিছু খুলে বলবো। তাতে লাভ? বাবা তোমার আমার বিয়ের ব্যবস্থা করবেন। কিন্তু এখন যে আমি বিয়ে করব না। কেন? দেখো, আমার মা বাবার মাথা এতটা খারাপ হয়নি যে তোমাদের ফ্যামিলিতে তাদের আরো একটা মেয়েকে তুলে দিতে ব্যস্ত হয়ে পড়বে। আর তাছাড়া রাসেল, তুমি কি সেই রাসেল আছো? কাল ফয়েজ ভাইয়ের সাথে মিরানার বিয়ে হবার আগেই সবাই জানতে পারতো যে আরো দুজন আছে, আমি আর তুমি। তুমি যদি সেই রাসেল থাকতে তাহলে আমি অনেক ভরসা পেতাম। কিন্তু তোমার মাথায় এখন অন্য সব চিন্তা গিজগিজ করে। কি সব ফালতু কথা বলছো তুমি? হ্যাঁ, আমি ফালতু কথা বলছি। আমার কথা এখন তোমার ফালতুই মনে হবে। তোমার কি? আসলে হাতটা তো আমার। এটাই তোর অফিস? আমি তো খুঁজে হয় না। চল বাড়ি চল। তুমি কি হয়েছে? মানে আমি আসি রাসেল। টুসি, তুমি এখানে? হ্যাঁ, আপনার ভাইয়ের সাথে আমার ছোটবেলা থেকে আজ আমাদের সম্পর্কটা শেষ হলো। মিরানার জন্য তো আমি এটুকু করতে পারি। আমি রাসেল, আমি আসি। তুই
তুই একটা কাজ কর, ওই হাত মুখ ধুয়ে বিছানায় গিয়ে একটু রেস্ট নে। সারা রাত বাইরে বাইরে ঘুরেছিস। বিউ মানে তোদের ভাবি না অনেকক্ষণ ধরে কাঁদছে। না মানে বিষয়টা হচ্ছে যে একটু কষ্ট পেয়েছে। তুই ওর সামনে আমার নামে যা তা বলেছিস। তুই সহ তোরা তো কেউ জানিস না যে বিউ আমাকে কত ভালোবাসে। ভাইয়া তুই সারাক্ষণ ভান কর। কিসে? অভিনয় না, অভিনয় না, তোমারটা অতি অভিনয় হয়ে যাও, ওভার অ্যাক্টিং। হ্যাঁ আমি অভিনয় করি, সবকিছু ভুলে থাকবার জন্য অভিনয় করি, আর সবকিছু ভুলে থাকবার জন্য এর চেয়ে ভালো অস্ত্র আমার জানা নেই। কেন ভুলে থাকতে চাও? শামীম, তোদের সবাইকে ছেড়ে আমি নিজেকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। পারিনি রে ভাই, পারিনি। কেন পারিনি জিজ্ঞেস কর। আচ্ছা আমি বলছি, আমরা যা কিছু করি না কেন, কষ্টটা কিন্তু মার আমাদের চেয়ে অনেক বেশি। উনি কিন্তু নির্দোষ, কিন্তু বাবা বাবা শামীম, আমার নিজের বাবার স্মৃতি বলতে এতটুকু আমার নেই। আমার জ্ঞান হওয়ার পর থেকে যাকে বাবা হিসেবে জেনেছি চিনেছি, এর চাইতেও বেশি বাবার ইমেজ কি হতে পারে? এর চাইতেও বেশি বাবা হওয়া কি সম্ভব? হ্যাঁ শামীম, ইনি রশিদ হাওলাদারই আমাদের বাবা, ব্যাস। যদি এখন তোমার নিজের বাবা তোমার সামনে এসে দাঁড়ায়, কি সব কথা বলিস? দেখো তো বাবার ইমেজ এমন হয় কিনা।